প্রীতমের মৃত্যুতে শোকস্তব্ধ নৈহাটির বালিভাড়া স্কুল পাড়া। বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের ছেলে সৃঞ্জয় দাশগুপ্তের ওরফে প্রীতমের মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। মঙ্গলবার সকালে নিউটাউনের সাপুরজির আবাসনের ই ব্লকের ঘর থেকে তার নিথর দেহ উদ্ধার করে প্রথমে নিউটাউনের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট এলেই তা ওর মৃত্যুর কারণ জানা যাবে। প্রসঙ্গত, গত 18 এপ্রিল 7 পাকে বাধা পড়েন বিজেপি নেতা দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার। যদিও তাদের বিয়ের অনুষ্ঠানে প্রীতম অনুপস্থিত ছিলেন। প্রীতম সল্টলেকের একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করতেন। এদিকে প্রীতমের আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নৈহাটি বিধানসভা কেন্দ্রের জেঠিয়া গ্রাম পঞ্চায়েতের বালিভাড়া স্কুল পাড়ায়। প্রীতমের ছেলেবেলা কেটেছে এই বালিভাড়া গ্রামেই। রাজা দাশগুপ্তের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর মা রিঙ্কু মজুমদারের সঙ্গে থাকত প্রীতম। ভাইপোর মৃত্যুতে হতবাক জেঠু বিক্রমজিৎ দাশগুপ্ত। তিনি জানান, আগে মাঝে মধ্যেই এখানে প্রীতম তাদের সঙ্গে দেখা করতে আসতো। 1.5 বছর যাবৎ ভাইপো বালিভাড়ায় আসেনি, কিন্তু ওর মা ওকে খুব কষ্ট করে মানুষ করেছিল। শুনেছিলাম 2 মাস বাদে নাকি ওর বিয়ে হবে। হঠাৎ সব যেন ওলটপালট হয়ে গেল। তার বক্তব্য, ভাইপোর মৃত্যুর সত্য ঘটনা উদ্ঘাটক হোক, কেউ জড়িত থাকলে তার শাস্তি পাওয়া উচিত। এই মানুষ এখানে আসতো, এসে জ্যাঠা কেমন আছো, জেঠি কেমন আছো বলতো। হঠাৎ করে আমি ঘুমাচ্ছিলাম, আমি একটা প্রাইভেট দোকানে কাজ করি, তো কাজের থেকে আসার সময় দেখছি ওর ভাইয়ের ওই কলের কাজ করছিল। তখন ও বাড়িতে ছিল, আমি ঘরে চান টান করে ঘুমিয়েছিলাম। হঠাৎ আমার ওয়াইফ আমাকে ডাকে, শিগগিরই ওঠো, এরকম বাজে একটা ঘটনা। আমার ছেলে ফোন করেছে ওর মাকে, মা এরকম টিভিতে দেখাচ্ছে, এরকম ব্যাপার, মারা গেছে। হসপিটাল থেকে বলেছে, ডিক্লেয়ার করেছে যে মারা গেছে। আমার ছেলে, মানে আমার ছেলে ফোন করেছে ওর মাকে, বলেছে যে মা এরকম বড় কাকার ছেলে এরকম প্রীতম, এই ব্যাপার দুর্ঘটনা ঘটিয়েছে। আমরা চাই সত্যিটা বেরোক, যে কেন, কি ব্যাপার হলো, কেন হলো, কি কারণ। আমার তো মনে হয় ওর এটা তো করা উচিত ছিল না। জানি না এখনকার ছেলেদের পার্টি ছিল, পার্টি করার পর এই ঘটনা, সেটা তো আমরা জানি না। কারণ কি ও শুনলাম পার্টি ছিল কি জানি না, এবং এও শুনেছিলাম যে 2 মাস পরে ওর বিয়ে। তা এটা শুনে আমরা খুব খুশি হয়েছিলাম। যাক, ওর মা তো খুব কষ্ট করে ওকে মানুষ করেছে, খুবই কষ্ট করেছে। তাই আমরা চাই সত্যিটা বেরিয়ে আসুক, কী কারণ। এর সঙ্গে যদি কেউ জড়িত থাকেন, সে যেন শাস্তি পায়। কি মনে করছেন, কি সুইসাইড নাকি না? এখন সেটা না জেনে এখন সেটা কি করে দেখিনি না। আমার তো মনে, ওর তো মত ছিল যে মা এই বিয়ে করুক। কারণ দীর্ঘদিন ধরে মেয়েটি খুব স্ট্রাগল, খবরে দেখেছি আমরা, স্ট্রাগল করেছে মেয়েটি, খুবই স্ট্রাগল করেছে, করে ছেলেটাকে মানুষ করেছে। যে একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা মতপার্থক্য দেখা দিয়েছিল, সেইটার থেকে ও ছেলেকে যে এইভাবে মানুষ করেছেন, মানে আমি সত্যি কথা বলছি, ওকে ধন্যবাদ জানাই যে ও এই অবস্থার মধ্যে দিয়ে, পরিস্থিতির মধ্যে দিয়ে ওকে একটা মানুষের পর্যায়ে এনেছিল। কিন্তু হঠাৎ করে কি হলো জানি না।